যেই দিন বাড়িতে মাছ মাংস কিছু থাকে না সেদিন আমি এই রেসিপিটাই বানিয়ে নিই। আমার বাড়িতে সবার এই রেসিপিটা খুবই প্রিয়। এছাড়াও এই রেসিপিটার ভালো দিক হলো দুটো ডিম দিয়ে 4 জন খাওয়া যায়। তাই যেদিন বাড়িতে মাছ মাংস কিছু থাকে না আর ডিমও খুব কম থাকে বাড়িতে, সেই দিন আমি এই রেসিপিটাই বানিয়ে নিই। তো এর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে ছোট ছোট টুকরো করে নেওয়া একটা আলুকে সামান্য লবণ হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে বাকি তেলে রান্নাটা করব। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো হাফ চামচের থেকেও কম আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাও দিয়ে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো একটা টমেটো বাটা। টমেটোটাকেও খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো। এরপর শুকনো মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। ভাজা আলুর সাথে কিছুটা জল দিয়ে আলুটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলের সঙ্গে সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার অন্যদিকে একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তেলের মধ্যে ডিমের অমলেটটাকে বানিয়ে নিয়ে একটা ডিমের অমলেটকে আমি 4 ভাগ করে নিলাম। এরপর ডিমের অমলেটটাকে সরাসরি ঝোলের মধ্যে দিয়ে তার মধ্যে ভাজা জিরে গুঁড়ো আর ধনেপাতা কুচি মিনিট 5 ফুটে নিলেই তৈরি হয়ে গেল আমাদের টেস্টি ডিমের কারি।